হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি মনবিলাসী রেসিপিতে আরও একবার। আর আজকে বানাবো ভীষণ মজাদার ডিম পাউরুটি। ডিম পাউরুটির এই নাস্তাটি কিন্তু খেতে খুবই মজা হয়। আর কেউ যদি ডিম পাউরুটিটাকে একটু মচমচে করতে চায় তাহলে কিন্তু আমার রেসিপিটি আজকে অবশ্যই ওয়াচ করতে হবে। আজকের এই রেসিপিতে আমি দেখাবো ডিম পাউরুটিটা কীভাবে মচমচে হয় আর খেতেও কিন্তু ভীষণ মজাদার হয় এই রেসিপিটি। এর জন্য কিন্তু আমাদের বেশি উপকরণের প্রয়োজন নেই, মাত্র ডিম আর পাউরুটি হলে কিন্তু আপনি এই সুন্দর নাস্তাটি তৈরি করে নিতে পারেন। তো কথা না বলে চলো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি এই নাস্তাটি তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি প্রথমে এখানে 5-6টি ব্রেড স্লাইস নিয়ে নিচ্ছি। এবার আমি এই ব্রেডের সাইডের অংশ থেকে ব্রাউন কালারের শক্ত অংশগুলোকে কেটে নিচ্ছি। তো এভাবে আমি কিন্তু 5-6টি ব্রেড স্লাইস কেটে নিয়েছি। আর এই শক্ত অংশগুলোকে কিন্তু ফেলে দেওয়া যাবে না, এগুলোকে ব্রেড ক্রাম্বসের জন্য আমি তৈরি করে নেব। এরপর এই ব্রেড স্লাইসটিকে আমি মাঝখান দিয়ে কেটে নেব। যে যার পছন্দ অনুযায়ী কিন্তু শেপ করে নিতে পারে বা চাইলে এটাকে পুরোটাই ভেজে নিতে পারে। আমি দেখতে সুন্দর করার জন্য একটু কণাকণি করে এগুলোকে কেটে নিচ্ছি। তো সবগুলো পাউরুটি স্লাইস কিন্তু কাটা হয়ে গেছে। এবার আমি অনেকটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2টো ডিম। এখানে একটি ডিম দিয়েও কিন্তু 3-4টে পাউরুটি করা যায়, যে যার পছন্দ অনুযায়ী বা পরের জন্য অনুযায়ী নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি অল্প কিছুটা চিনি। এই চিনিটাই কিন্তু এই পাউরুটিটাকে অনেক বেশি মচমচে করবে। যারা বিশেষ করে ডিমের গন্ধটা চায় না তারা কিন্তু অবশ্যই চিনিটা ব্যবহার করবে। এবার আমি একটু মিক্সার দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব। এরপর আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এবং তেলটাকে আবার কিছুক্ষণ আমি গরম করে নেব। তারপর তেলটি যখনই গরমে আসবে এর মধ্যে আমি ব্রেড স্লাইসের একটি অংশ এভাবে ডিমের মধ্যে চুবিয়ে পুরোটাকে এবার গরম করা তেলে একটা একটা করে দিয়ে দিই। প্রত্যেকটি পাউরুটিগুলোকে কিন্তু আমি এভাবে ডিমের মধ্যে ঘুরিয়ে নিয়েছি, গরম করা তেলে এবার দিয়ে দিচ্ছি। তেলটাকে প্রথমে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর যখনই আমরা পাউরুটিটাকে দেবো তখন কিন্তু চুলার আঁচটাকে একদমই মিডিয়ামে নিতে হবে। তো দেখতে পাচ্ছ বাবা আমি ডিম পাউরুটিগুলোকে আর যখনই এক পাশটা ব্রাউন কালার হবে আমি আরেক পাশটাও সেমভাবে ভেজে নিয়ে একটা ছাঁকনি দিয়ে তুলে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি পরবর্তী পাউরুটিগুলোকে কিন্তু সেমভাবে ভেজে নিচ্ছি। তো এক পাশটা যখনই ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে আমি সেমভাবে অন্য পাশটাকেও ভেজে নেব। আর যখনই দু পাশটা পারফেক্টলি ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি একটা ছাঁকনি দিয়ে এই ডিম পাউরুটিগুলোকে আবার তুলে নেব। আর সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই ডিম পাউরুটিটা কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। যাদের হাতে একদমই সময় থাকে না তাদের জন্য কিন্তু এই রেসিপিটি একদমই পারফেক্ট। এটা যেমন বানাতে একদমই উপকরণ কম লাগে, খেতেও হয় কিন্তু ভীষণ মজাদার। তো যারা ঝটপট রেসিপি চায় তাদের জন্য এটা একদমই বেস্ট এই ডিম পাউরুটি রেসিপিটি। তো বন্ধুরা তোমরা যদি বাসায় এমন সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে নাও তাহলে কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে তোমাদের রেসিপিগুলো কেমন হয়েছে।
আর যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখেছে তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে বেল আইকনটিকে ক্লিক করে দিও, তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে চলে যাবে তোমাদের নোটিফিকেশন। আর তোমরাও দেখে নিতে পারবে এমন সহজ সহজ এমন সুন্দর সব রেসিপি। আমি চেষ্টা করবো তোমাদের জন্য আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হতে। সবাই তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।